বাংলা গানের আকাশে নেমে এলো শোকের ছায়া। আমি বাংলায় গান গাই গানের স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় চিরবিদায় নিলেন। দীর্ঘ অসুস্থতার পর শনিবার ভোরে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বছরের শুরু থেকেই অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন SSKM হাসপাতালে। শিল্পীর প্রয়াণের খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। দুপুর 2টা থেকে বিকেল 5:45 পর্যন্ত রবীন্দ্র সদনে রাখা হয় তার মরদেহ, যেখানে অগণিত মানুষ শেষ শ্রদ্ধা জানান। বিকেল 4:15 উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাল্যদান করে প্রয়াত শিল্পীর স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায়কে সমবেদনা জানান। প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। গান স্যালুটের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। এরপর তার মরদেহ তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের হাতে, কারণ তিনি দেহদান করেছিলেন। বাংলার সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, কিন্তু যতদিন বাংলা থাকবে তার গান থেকে যাবে বাঙালির হৃদয়ে। সুদীপ বিশ্বাসের রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। এবং আমার সবাই প্রত্যেকেই আমি বাংলায় গান চিরকাল প্রতুলদাকে অমর করে খুব অসুস্থ হয়েছিলেন। তখন আমি আমার মনে আছে পিজি হসপিটালে বসে আমি বললাম, প্রতুলদা গানটা হবে? বললাম হ্যাঁ গান। এত দিল খোলা মানুষ ছিল, গান গাইলেন, ভালো হলেন, বাড়িতে ফিরে গেলেন। পুজোর পরেও সৌজন্যকে একটি ছোট্ট প্রোগ্রামে ওনার সাথে আবার আমার দেখা হয়। তখন আমি সুস্থ ছিল। তারপরে হঠাৎ এই অবস্থা, যখন অবস্থা ডিটোরিয়েট করে ওনাকে ভেন্টিলেশনে রাখা হয়, আমি যখন দেখা করতে যাই আমি শুনি যে উনি দুদিন ধরে কোনো রেসপন্ড করছেন না। কিন্তু আমি যখন গিয়ে প্রতুলদা বলে ডাকলাম, প্রতুলদা আমার মমতা, সঙ্গে সঙ্গে দুটো চোখ খুললে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। খুব কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম। আমরা অনেক বললাম, আপনাকে তো ভালো হতে হবে, আবার গান গাইতে হবে, ভাষা দিবস আপনাকে ছাড়া তো হয় না। তখন সেই ওনার স্বভাব থেকে দুটো হাত তুলে দিলেন, কিছু একটা বোঝাবার চেষ্টা করলেন। তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওনার আঙুলগুলো টিপে দিলাম, কথা বলল। আমাদের চিকিৎসকরা অনেক চেষ্টা করেছে, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, কিন্তু সেই সময়কে যেভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই আক্রান্ত থেকে তাকে সরিয়ে আনা গেল না। এবং কাল রাত্রি হঠাৎ মধ্যরাত্রে ওনার প্রেশার হঠাৎ করে দেওয়া হয়ে যায়। তখন থেকেই ডাক্তার বুঝতে পেরেছিলেন কিছুটা, এবং আমাকে সকালবেলায় হাসপাতাল থেকে খবরটা জানাতেও ওরা পাচ্ছিল। জাস্ট আমি একটা ফোন থেকে ধরেই নি যে হয়তো প্রতুলদা নেই। তারপরে আমি অরূপ ইন্দ্রনীল থেকে শুরু করে মোড়া থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ করে কি করতে হবে না করতে হবে। বৌদিও তো খুব প্রতুলদার সাথে বৌদির সম্পর্ক মানে কথায় বলা যাবে। প্রতুলদা শেষের দিকে একদিন খেতে চেয়েছিল, কিন্তু তারপরে খাওয়ার মতো পরিস্থিতি ছিল, তা বৌদিও 2-3 দিন না খেয়েছিল। সেদিন চোখ খোলার পর আমি বৌদিকে বললাম, বৌদি তুমি খাও, তুমি একবার দেখতে এসো। প্রতুল
শুনে চোখ খুলেছি এবং রেসপন্ড করছি। তাকে বৌদিকে আমি জিজ্ঞেস করলাম, বললাম আমি গেছিলাম কিন্তু আমি ফিরল পাইনি। প্রথমবার যারা সমব্যথী এবং তাকে ভালোবাসেন তারা বৌদিকে সবাই মিলে আমরা সবাই আছি। দেখে রাখবো এই কথা বলার দুঃসাহস নেই, আমরা কাজে থাকবো, কিন্তু ওরা কারো কাছে কখনো কিছু নেয় না। আমি বরাবর বলেছি, বলুন তো আপনি বৌদি দুজন একা থাকেন, একজন আছে ওদের সাথে সর্বক্ষণে, তাকে আমি ধন্যবাদ জানাই। একজন কাউকে ব্যবস্থা করে দিচ্ছি আমি আমার থেকে, বলি না না আমরা জানিয়ে নেব। এত দরাজ, এত বিক্ষুব্ধ মানুষ, বিদগ্ধ মানুষ, প্রযুক্ত মানুষ, আর রাজনীতি নেই পৃথিবীতে আমি জানি না, কিন্তু তার গান বাংলায় তার ভালোবাসা, বাংলায় তার ফিরে আসা, বারবার মানুষের মনে এই গানটি চিরস্মরণীয়। আমরা তাকে যা যা সম্মান পাওয়ার দরকার তাকে সরকার থেকে দিয়েছি, খুবই ক্ষুদ্রভাবে হয়তো ছোট্ট ব্যাপার। আজকে ক্যান্সার এবং অঞ্চলটির মধ্যে দিয়ে রাজ্যের সর্বোচ্চ সম্মান জানিয়ে তাকে আমরা সাময়িকভাবে শেষ বিদায় জানাচ্ছি পার্থিব শরীরকে, কিন্তু তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তারপর বৌদিকে নিয়ে শুনবেন না, আমি রোজই খোঁজ নিতাম। উনি যেদিন থেকে ভর্তি হচ্ছে সেদিন থেকেই আমার সাথে যোগাযোগ 14 মাস ছিল, আমি সব খবরই রাখতাম। কিন্তু আইটিআই এর ভেতর তো আমি নিজেও ঢুকতে চাই না, রোগীর কষ্ট হবে। কিন্তু আমি সেদিন ভাবলাম দেখি না একবার যদি রেসপন্ড করেছি, এইটুকু শব্দ যাবার আগে সারা একটা খারাপ খবর, সেটা হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় রাজনৈতিক ভাবে ভিন্ন জায়গায় হলেও তিনি জনপ্রিয় গায়ক প্রতুল মুখোপাধ্যায়, তিনি প্রয়াত হয়েছেন আজ, কি বলবেন? দেখুন, তিনি মূলত বামপন্থী চিন্তাধারার মানুষ ছিলেন, তবুও তিনি বাংলার অন্যতম গীতিকার। আমি বাংলায় গান গাই, তার যে বিখ্যাত গান, আমরা ছোটবেলা থেকে আউড়ে বড় হয়েছি। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার পরিবারকে আমি সমবেদনা জানাই। যদি সম্ভব হয় একবার পরিবারের সাথেও কোনো আমি হয়তো দেখা করার চেষ্টা করবো।